যে কোনো জিনিসই ঘরে বানিয়ে নিলে কিন্তু হেলদিভাবে বানানো যায়। সেরকমই একটা আজকে রেস্টুরেন্টের খাবার আমি ঘরে বানিয়ে নেব। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তাতে হাফ কাপ আটা দিয়ে দিলাম আর হাফ কাপ ময়দা দিয়ে দিলাম। এই রেসিপিটা জেনারেলি ময়দা দিয়েই করা হয়, কিন্তু আমি যেহেতু ঘরে বানিয়েছি তাই অল্প আটা দেওয়ার চেষ্টা করেছি। তারপরে সেই বাটি মেপেই হাফ কাপ টক দই নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম নুন, চিনি, এখন দিয়ে দিলাম মিক্সার, অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর কিন্তু একদম ফাটা ফাটা হয়ে যাবে। দেখুন একদম ফার্মেন্ট হয়ে গেছে। এইরকম যখন মানে ফুলে যাবে তখন নিয়ে গিয়ে আমি আটা ময়দার মধ্যে এই মানে দইয়ের গোলাটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে মেখে নিতে হবে। এখানে কিন্তু প্রথমে একদম ভেজা ভেজা লাগবে, কিন্তু মাখতে মাখতে শুকনো হয়ে যাবে। যদি বেশি ভেজা ভেজা লাগে সেই ক্ষেত্রে অল্প আটা কিংবা ময়দা ছড়িয়ে নিতে পারেন। তারপরে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে অন্তত 5 থেকে 7 মিনিটের জন্য। ভালো করে মাখা যখন হয়ে গেছে, একদম স্মুথ হয়ে গেছে, তখন এইভাবে ঘুরিয়ে ভেতর দিকে ঢুকিয়ে আমি গোল করে একটা বল তৈরি করে ঢাকা দিয়ে রেখে দিলাম ঠিক 15 মিনিটের জন্য। বেশি ফোলানোর এটা দরকার নেই। এখন আমি বানিয়ে নেব গার্লিক বাটার। তাই রিফাইন্ড অয়েল একটু দিয়ে দিলাম। রিফাইন্ড অয়েলের মধ্যে কিছুটা রসুন আমি কোয়া ছুলে রেখেছিলাম, রসুনের কোয়া দিয়ে দিলাম। রসুনটা এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। রসুনটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি একটা বাটির মধ্যে রসুনটাকে ঢেলে নিলাম। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কাঁটা চামচ দিয়ে এটাকে একদম স্ম্যাশ করে নিলাম। এখন অল্প বাটার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা, আর দিয়ে দিলাম নুন, গোলমরিচের গুঁড়ো আর অল্প চিলি ফ্লেক্স। এখন এটাকে ভালো করে মেখে নিতে হবে। তৈরি করে নিলে কিন্তু গার্লিক বাটার, এটার কিন্তু ভীষণ টেস্ট হয়। এই গার্লিক বাটারটা কিনতেও পাওয়া যায়, কিন্তু ঘরে এভাবে বানিয়ে নিলে এটা কিন্তু খেতে খুব ভালো হয়। এখন আমি এই ময়দার যে ডোটা বানিয়ে নিয়েছিলাম সেটার দিকে চলে এসেছি। দেখুন পরিমাণে কিন্তু একটু বেড়ে গেছে, এটা একটু ফুলে গেছে। এখন আমি 2 ভাগে কেটে নিচ্ছি। আমি 2টো ব্রেড বানিয়ে নেব, তাই 2 ভাগে ভাগ করে নিলাম। তারপরে এইভাবে হাতের সাহায্যে একটুখানি মানে ছড়িয়ে দিতে হবে। আগে একটুখানি ময়দাও কিন্তু ছড়িয়ে দিয়েছি। এরকম করে বেলে নিলাম। নিয়ে এখন বেকিং ট্রেতে বসিয়ে দিলাম। আর বেকিং ট্রেটার মধ্যে কিন্তু আমি আগেই অল্প রিফাইন্ড অয়েল মানে দিয়ে রেখেছি। এখন এখানে গার্লিক বাটারটা যে তৈরি করেছিলাম সেটা ভালো করে এখানে মাখিয়ে দিতে হবে। ভালো করে যখন মাখানো হয়ে গেছে তখন এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এটা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিয়ে নিতে পারেন। আমি টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন এই সবজিগুলো ওপরে ছড়িয়ে দিলাম। তার ওপরে ছড়িয়ে দিলাম চিজ। এখন সাইডগুলো একটু জল লাগিয়ে নিতে হবে যাতে সাইডগুলো আটকে যায়। এভাবে ওপর সাইডটা আমি একটু জল লাগিয়ে নিলাম। আর এই নিচের সাইডটা যে আছে, নিচের সাইডটাকে ঠিক এভাবে ঘুরিয়ে দিয়ে মানে ভেতর থেকে যাতে বেরিয়ে না আসে এটার কিন্তু চেষ্টা করতে হবে। হাতের আঙুলটা দিয়ে আমি আগে চেপে দিলাম, যেহেতু জল লাগানো আছে এটা কিন্তু খুব সুন্দর করে বন্ধ হয়ে যাবে। তারপরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম সিল করে দিলাম। পুরোটা এভাবে সিল করে দিলাম। এখন একটা চাকু নিয়ে নিয়েছি। চাকুর কিন্তু আমি পেছন দিকটা নিয়েছি। এইভাবে একটু কাটা মার্ক লাগিয়ে দেব, তাহলে টিফিনটা যখন তৈরি হয়ে যাবে এখান দিয়ে কেটে খেতে সুবিধে হবে। এভাবে একটু কেটে নিলাম। এটা কিন্তু পুরো কেটে ফেলিনি, মানে ভেতর থেকে যাতে চিজ না বেরিয়ে আসে সেই দিকে খেয়াল রাখতে হবে।
ওপর দিকে একটুখানি গার্লিক বাটারটা লাগিয়ে দিলাম, আর গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে আমি সাজিয়ে দিলাম ওপরটা। আর এখন আরেকটা যে রেখে দিয়েছিলাম সেটাও আমি সেমভাবে তৈরি করে নিয়েছি। এখন নিয়ে গিয়ে ওভেনের মধ্যে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিটের জন্য বেক করে নিয়েছি। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে। তৈরি করে নিলাম গার্লিক ব্রেড, যেটা আমরা পিৎজা অর্ডার দিলেই পেয়ে থাকি। খেতে কিন্তু খুব ভালো হয়। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি। ধন্যবাদ।